ওকে, তাহলে আলোচনা শুরু করি। আমাদের মোটামুটি কাঙ্ক্ষিত স্টুডেন্ট চলে আসছে। আমরা গতকালকে যে ক্লাসটা করতে পারি নাই, আজকে ওইখান থেকে শুরু করতেছি। আমাদের মূলত আজকে কাজ হচ্ছে মৌলিক 3টা গেট, সার্বজনীন নামে 2টা গেট, এই 5টা গেটের পরিচিতি এবং 5টা গেট দিয়ে সার্কিট বাস্তবায়ন কম্বাইন করে আলাদা আলাদা ভাবেও সার্কিট বাস্তবায়ন শিখবো। তো সেই ক্ষেত্রে প্রথমে আগে মৌলিক 3টা গেটের পরিচয় একটু দিতে চাই। মৌলিক গেট 3টা। আমরা এই লেকচারের এই 3.2 এর ফার্স্ট লেকচারে আমরা কথা বলছিলাম যে বুলিয়ানের মৌলিক অপারেশন 3টা। বুলিয়ান 3টা মৌলিক অপারেশনের মাধ্যমে সকল গাণিতিক কার্যক্রম পরিচালনা করে। একটা ছিল গুণ, একটা ছিল যোগ, আর একটা ছিল পূরক। এখন পর্যন্ত কম্পিউটার যত স্মার্ট হোক, যত আধুনিক হোক, ওর মূল কাজ 3টা: যোগ, গুণ, পূরক। আর এই 3টা মৌলিক অপারেশন করার জন্য সে 3টা লজিক গেটের ব্যবহার করে। তার মধ্যে প্রথমেই হচ্ছে এন্ড গেট। থাকে লিখতে লাস্টের অক্ষরটা কি লাগে? কত? আচ্ছা, আমার কথা কি শুনতে শুনতে না? নেট প্রবলেম প্রচুর, কথা শোনা হ্যাঁ, যাচ্ছে না ভালো মতো। কথা কিছুই জি ভাই। মানে শোনা যাচ্ছে, খুব কেটে কেটে আসতেছে, কিছু শোনা যাচ্ছে না। জি ভাইয়া। আচ্ছা, এখন এখন একটু বলো, এখন ঠিক আছে কিনা? এখন ঠিক আছে কিনা? তাহলে কথা জি শুরু ভাই, করি। এখন ঠিক আছে। জি ভাই, এখন ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, আমরা বলেছি এন্ড লিখতে লাস্টের অক্ষরটা কি লাগে? লাস্টের ডিজিট অক্ষরটা কি আসলে? ডি না? তাহলে এটা দিয়ে মনে রাখো যে এন্ড দেখতে ডি এর মতো। এটার কাজ হচ্ছে রাশিগুলোর মধ্যে সে গুণ বের করে। মানে তুমি যা ইনপুট হিসাবে দিবা, সে আসলে লজিক্যাল গুণ করে বের করবে। তার মানে আমি এ বি যদি দেই, তাহলে এ ইনটু বি আকার আউটপুট পাবো। আমি এখানে 2টা না, আরো একাধিক ইনপুট দিতে পারি, আমি 3টাও দিতে পারি। তাহলে 3টে ইনপুট দিলে এটা আসবে এ ইনটু বি ইনটু সি। মানে তুমি যতগুলা ইনপুট দিবা, সে আসলে এর গুণফল বের করবে। তার মানে ওর কাজ হচ্ছে গুণ করা। ওকে, আসো এখন এটার অপারেশনটা দেখি। গুণের ক্ষেত্রে আমরা জানি, গুণের ক্ষেত্রে একটা জিরো হলে আউটপুট জিরো। গুণের ক্ষেত্রে একটা আউটপুট জিরো হলেই জিরো হয়ে যায়। কারণ গুণ, এই দেখো, 0 × 0 গুণ করলে কত হবে? জিরো। 0 × 1 গুণ করলে কত হবে? বলো। জিরো 0 জিরো। × 1 গুণ করলে কত হবে? জিরো। 1 × 0 গুণ করলে কত হবে? জিরো। 1 × 1। ওয়ান। তার মানে এই পুরো ট্রুথ টেবিল থেকে আমরা একটা জিনিস বুঝলাম, এন্ড গেটে একমাত্র তখনই 1 হয় যখন সবগুলো ইনপুট 1 হয়। এখানে 2টা দিছি, কিন্তু ইনপুটে 3টা 4টা 5টাও থাকতে পারে। তাহলে সলিউশনটা কি হবে? যে এন্ড গেট হচ্ছে এমন একটা লজিক গেট যেখানে একটা ইনপুট যদি 0 হয়, 10টা ইনপুট আছে, তার মধ্যে একটা ইনপুট 0, আউটপুট 0। একমাত্র তখনই 1 যখন সবগুলো ইনপুট 1 হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে 1, সবগুলো 1 হলে একমাত্র 1 হবে। ওকে, আমরা সার্কিটটা একটু পরে আসতেছি, সার্কিটটা একবারে 3টা একসাথে বুঝায় যাবে। এরপর আসো অর গেট। অর গেটটা দেখতে অনেকটা গাছের পাতা অথবা মাছের মাথার মতো দেখতে। অর এর কাজ হচ্ছে রাশিগুলোর মধ্যে যোগফল বের করা। তবে পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু বীজগণিতের যোগ না, বাইনারির যোগও না। এটা আসলে আমাদের লজিক্যাল যোগ। লজিক্যাল যোগ মানে কি? যেখানে একটা 1 যদি থাকে ইনপুটে, তাহলে আউটপুট 1। এখানে 10টা 1ও যদি থাকে, তারপর আউটপুট 1।
এখানে 0 1 এর বাইরে আর কোনো কিছুই হবে না, কারণ এগুলো আসলে এই 0 1 তো আসলে আমরা বীজগণিতের 0 1 না, আমরা বলেছি এই 0 1 মানে হচ্ছে ট্রু ফলস, সত্য মিথ্যা। তার মানে একটা 1 হওয়া মানে, একটা ইনপুট ট্রু হওয়া মানে আউটপুট হবে ট্রু। দ্যাট মিন্স একটা 1 হওয়া মানে আউটপুট হবে 1। তার মানে এন্ড গেটে যেমন একটা 0 হলেই সব 0 আউটপুট 0, আর অর গেটের ক্ষেত্রে একটা 1 হলেই আউটপুট 1। তাহলে এখানে ক্যালকুলেশন করি আমরা, 0 + 0 কত হবে? 0। 0 + 1, একটা 1 আছে তো না? ওকে 1। 0 প্লাস 1 + 0 1, 1 1 তাও 1, কারণ একটা 1 হলেই 1। আচ্ছা এখন এটার ক্ষেত্রে তুমি সামারি কি বলতে পারো? অর গেটের ক্ষেত্রে একমাত্র তখনই 0, অর গেটের ক্ষেত্রে একমাত্র তখনই 0 যখন সবগুলো ইনপুট 0, একমাত্র তখনই 1, একমাত্র মানে 1, একটা 1 হলে আউটপুট 1, একটা 1 হলেই আউটপুট 1। তাইলে এই হচ্ছে এন্ড গেট গুণ করে অর গেট যোগ করে। এইবার আসো নট গেটের ক্ষেত্রে। আচ্ছা, অপর দুইটা গেট থেকে এটা একটা কোনো একদিক থেকে স্পেশাল, কেন স্পেশাল একটু দেখা বলো, চেহারাটা দেখে বলতে হবে যে নট গেটটা কেন অন্য গেটের চেয়ে একটু স্পেশাল, এটা একটু ভাইয়া নট দেখে গেটে বলতে প্রাইম পারবে? থাকে এই কারণে ভাইয়া। নো, এটার কাজ এটার জন্য স্পেশাল না। অন্য গেট থেকে ও এমন কি এমন ডিফারেন্ট আছে, কি এমন মানে আলাদা বৈশিষ্ট্য আছে যেটা অন্য গেট থেকে আলাদা করা যাচ্ছে, কে বলতে পারবে? প্রাইম বাদে তো পাচ্ছি না। প্রশ্নটা চালাইনি ভাই, আরেকবার বলেন। আছে 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 আছে, আমি বলেছি যে নট গেটে এমন কোন একটা স্পেশাল ব্যাপার আছে যেটা অন্য দুটা গেটে নাই, কি এমন স্পেশাল ব্যাপার আছে? ভাই ওই যে বার আছে তো, এরপরে যে বার, ও ওই যে একদমই এই যে বুঝতে ভাইয়া, পারছি, একদম। ওই যে ভাইয়া এই যে গোল করে ওইটা সিদ্ধান্ত চিহ্ন, ওইটা আছে এটা। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এটা ওর চেহারা ভাই, এটা দেখতে ওর টোপরের মতো দেখতে, অথবা ওই যে না, বার্থডে টুকুর মতো দেখতে। হ্যাঁ, তো এইটা ওর চেহারা। আমি শুধু বলে দিচ্ছি কি স্পেশালিটি আছে। অপর যে দুইটা গেট ছিল তাদের ইনপুট ছিল কয়টা? অপর গেট গুলোতে ইনপুট কয়টা থাকতে পারে? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা, 20টাও থাকতে পারে। কিন্তু নট গেট হচ্ছে এমন একটা গেট যার ইনপুটও একটা, আউটপুটও একটা। এটা থেকে এমসিকিউ আসে। আমি পয়েন্টটা ধরার কারণই হচ্ছে তোমাকে কয়েকটা এমসিকিউ বলবো। এই নট গেট থেকে এমসিকিউ আসে, কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? এমন কোন লজিক গেট আর নাই যার ইনপুট সংখ্যা এবং আউটপুট সংখ্যা সমান। যেমন ওর দুটো ইনপুট একটা আউটপুট, আউটপুট তো সবারই একটা, এটারও একটা, কিন্তু ওদের ইনপুট হচ্ছে একের অধিক। কিন্তু একমাত্র নট গেটই আছে যার ইনপুটও একটা, আউটপুটও একটা। তার মানে প্রশ্ন হয় যে কোন গেটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? নট গেটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান। কোন গেট লজিক্যাল বিপরীতকরণের কাজ করে? লজিক্যাল বিপরীত করে নট গেট। কোন গেট ইনভার্টার হিসাবে কাজ করে? ইনভার্টার মানে উল্টা, উল্টা করে দেয়, কারণ ওর কাজই হচ্ছে উল্টা করা। আর উল্টারে আমরা ভদ্র ভাষায় বলি পূরক, পূরক করা বা বার করা আমরা বলি। এটার কাজ হচ্ছে পূরক করা। তুমি এখানে যা দিবা তা এখানে পূরক হয়ে বের হবে। তার মানে এ দিলে এবার, বি দিলে বিবার, আর বৃহস্পতি দিলে আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার হয়ে যাবে। তার মানে তুমি যা দিবা তার বার করে বের করবে। আর ওর যে ইনপুট যেহেতু একটা, তাহলে কম্বিনেশন হবে কয়টা? কম্বিনেশন আমরা এর আগের ক্লাসে যখন ট্রুথ টেবিল পড়িয়েছিলাম সেখানে আমরা কিন্তু এই যে এই ট্রুথ টেবিলে ঘর হয় কয়টা এর হিসাব কিন্তু বলেছিলাম। যেমন এখানে ইনপুট দুইটা, ইনপুট দুইটা হলে টু পাওয়ার এন সংখ্যক রো হয়, তাহলে দুইটা হলে চারটা ঘর হয়। এই যে চারটা ঘর হয়েছে, 1 2 3 4, এটারও সেম, চারটা ঘর হয়েছে। তাহলে ওর ইনপুট তো একটা, টু পাওয়ার এন সংখ্যক যেহেতু ইনপুট একটা বসাও, দুটা ঘর হবে, এই যে দুটা ঘর হয়েছে 0 আর 1। তাহলে ওর কাজ কি? পূরক করা। পূরক করার অর্থ হচ্ছে ওরে তুমি 0 দিলে 1 পাবা, 1 দিলে 0 পাবা, মানে যা দিবা তার উল্টা করে বের করবে, তার কাজ হচ্ছে উল্টা করা। তাহলে মোটামুটি আমার মনে হয় এই তিন টার্গেটের কাজ যদি বুঝে থাকি, তাহলে আমরা একটু ওই যে সার্কিটটা দেখাতে চাই। কেন এই সার্কিট, কোন সার্কিট কোন গেটকে সমর্থন করে, এটা কেন জানা জরুরি? কারণ মাঝে মাঝে উদ্দীপকের মধ্যে শুধুমাত্র একটা সার্কিট দিয়ে বলবে এটা কোন গেট, অথবা ওই এমসিকিউ প্রশ্ন একটা সার্কিট দিয়ে বলবে এটা কোন গেটকে সমর্থন করে। তাহলে আমরা ওই সার্কিটটা বুঝাবো। আগে তুমি বলো তিনটা গেটের কাজ তুমি বুঝছো কিনা। আমি তোমার এক নিঃশ্বাসে তিনটা গেটের কাজ
বলতে বললে তুমি পারবা কিনা, যদি পারো তাইলে আমি পরেরটাতে যাচ্ছি। ভাইয়া জি জি ভাইয়া একদম পারবো। ক্লিয়ার। ভাইয়া যদি একটু হালকা একটু শর্টে বলে দিতেন তাহলে ভালো হতো। মানে ইন্টারনেট প্রবলেম ছিল তো, মাত্র ঢুকলাম। এক এক কথায় যা বুঝতে হবে সেটা হচ্ছে এন্ড গেট গুণ করে, এন্ড গেটের চেহারা দেখতে ডি এর মতো, যা বুঝতে হবে এখান থেকে। এন্ড গেট গুণ করে ওর চেহারা দেখতে ডি এর মতো, চেহারা আর কাজ মনে রাখলেই হবে। অর গেট, ওর ওর দেখতে গাছের পাতা মাছের মাথার মতো, ওর কাজ হচ্ছে যোগ করা, অর গেট যোগ করে। নট গেট বার্থডে টুপির মতো দেখতে, ওর কাজ হচ্ছে, অথবা ত্রিভুজের মতো দেখতে যাই বলো, যে ওর কাজ হচ্ছে পূরক করা, উল্টানো, যা দেই তা পূরক করে বের করে। তবে এই দুটা গেটের থেকে ওর স্পেশালিটি হচ্ছে ওর ইনপুটও একটা আউটপুটও একটা, এমন কোন গেট নাই যার ইনপুট একটা আউটপুট। তাহলে মোটামুটি এই হচ্ছে মনে রাখার বিষয়, কোন গেটের কাজ কি, কোন গেটের চেহারা দেখতে কেমন। এখন আসো এই সার্কিটের সাথে সম্পর্কটা কি। আমি যদি একটা ট্রুথ টেবিলের সাথে সার্কিট বুঝাইতে পারি, তাহলে বাকি যেটা ডিসকাউন্ট কথা, বাকি যেটা অটোমেটিক বুঝেছে এটা। মানে আমি তোমার একটা সার্কিট বুঝাইতে পারলে বাকি যে 7টা গেট আছে, 7টা গেটের সার্কিট একই নিয়মে মেনে চলে। এখন তুমি আমার একটু যে আমাকে রেসপন্স করো, সবাই চাইলে একটু আনমিউট করতে পারো, একটু রেসপন্স করবো আমার সাথে। আমার এখানে ইনপুট কয়টা, আমি ট্রুথ টেবিলের মধ্যে কয়টা ইনপুট নিয়েছি? দুইটা। ইনপুট কয়টা? দুইটা। আবার এই যে পুরো সার্কিটটা, এগুলো হচ্ছে সুইচ, এগুলো হচ্ছে এক একটা সুইচ। তাহলে এখানে ইনপুট যেহেতু দুইটা, সুইচ আছে কয়টা? দুইটা। ইনপুট দুইটা, সুইচ কয়টা? তার মানে বুঝে নিতে হবে ইনপুট গুলা আসলে সুইচকে সমর্থন করে, ইনপুট গুলা সুইচকে সমর্থন করে। আউটপুট কয়টা এই ট্রুথ টেবিলে? আউটপুট, আউটপুট কয়টা? একটা। আমি আউটপুটের কলাম একটা কলাম একটা কলাম একটা হিসাব করতেছি। হ্যাঁ, ওই তো একটা। একটা এখানে বাল্ব কয়টা? এখানে একটা বাল্ব কয়টা? একটা বাল্ব একটা। তার মানে তুমি বুঝতেছো যে আমার ইনপুট গুলা সুইচকে সমর্থন করে, আর আউটপুটটা বাল্বকে সমর্থন করে। আর সব সময় মনে রাখবা, সব নেগেটিভ কিছু, সব মানে নেগেটিভ অথবা ভুল কিছু সব জিরোকে সমর্থন করে। মানে যেখানে সব নেগেটিভ, যেমন ধরো হাই লো, হাই এখানে পজিটিভ আর লো এখানে নেগেটিভ, তার মানে জিরো আসলে লো কে নির্দেশ করে, হাই আসলে ওয়ান কে নির্দেশ করে। পাস ফেল, পাস ফেলের মধ্যে পাস হচ্ছে পজিটিভ, পাস হচ্ছে ওয়ান, আর ফেল হচ্ছে জিরো। তার মানে ধরো ভালো খারাপ, ভালো হচ্ছে ওয়ান, খারাপ হচ্ছে জিরো। সবসময় মনে রাখবেন নেগেটিভ, নেগেটিভ যা আছে সবকিছু জিরো, পজিটিভ যা আছে সবকিছু ওয়ান। তাইলে আমরা এই বাল্ব সুইচ দুইটার ক্ষেত্রে জিরো থাকার অর্থ হচ্ছে অফ, জিরো থাকার অর্থ হচ্ছে, যেখানে শর্ট করে লিখে দিই, জিরো মানে হচ্ছে অফ, অফ, জিরো মানে অফ। এটা সুইচের ক্ষেত্রে, বাল্বের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে সেম। জিরো মানে নেগেটিভ কিছু, আর ওয়ান মানে হচ্ছে অন, ওয়ান মানে হচ্ছে অন। এটা সুইচের ক্ষেত্রে, বাল্বের ক্ষেত্রে। তার মানে জিরো মানে অফ, ওয়ান মানে অন। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমরা একটা যদি বুঝাইতে পারি বাকিগুলো ডিসকাউন্টটা পারবো। তাহলে আসো এখানে আমাদের এ জিরো, বিও জিরো, মানে এ সুইচও অফ থাকবে, বি সুইচও অফ থাকবে। এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এখান থেকে কারেন্ট উৎপন্ন হবে। আর কারেন্টের ধর্ম হচ্ছে অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভের দিকে ঘুরে। কারেন্টের ধর্ম হচ্ছে অলওয়েজ পজিটিভ থেকে, এটা পজিটিভ প্রান্ত, মানে বড় যে দাগটা থাকে এটাকে বলে অ্যানোড বা পজিটিভ প্রান্ত। তাহলে এটা হচ্ছে পজিটিভ, আর কারেন্ট ঘুরে সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এখন তুমি একটু চিন্তা করে দেখো, কারেন্ট এখান থেকে উৎপন্ন হয়েছে, এই সুইচ অফ, এই সুইচ অফ, দুইটা সুইচ যদি অফ থাকে, কারেন্ট কি বাল্ব পর্যন্ত পৌঁছাতে পারবে কি পারবে না? এটা শুধু বলো। কারেন্ট এখান পারবে থেকে না তৈরি ভাইয়া। হয়ে দুইটা সুইচ অফ করে রাখছে, বাল্ব পৌঁছাইতে পারবে কি পারবে না বাল্ব পর্যন্ত? পারবে? ইয়েস অর নো? না পারবে না। না। পারবে না। পারবে না ভাইয়া। পারবে না, এই জন্য বাল্বটাও জ্বলে নাই। এই দেখো বাল্বটাও জ্বলে নাই, জিরো হয়ে রয়েছে, বাল্ব জ্বলে নাই। এই সার্কিটটা, এটারে আমরা বলি সিরিজ সার্কিট। সিরিজ মানে কি? সিরিজ মানে হচ্ছে এই যে এইখানে একটা মার্কার আছে, এই মার্কারের পেছনে যদি আমি আরেকটা মার্কার লাগাই, এটা হচ্ছে সিরিজে থাকা। মানে এক সিরিয়ালে যারা থাকে এদেরকে বলা হয় সিরিজ। আর যখন এরকম উপরে নিচে থাকে এদেরকে বলি আমরা প্যারালাল বা সমান্তরাল। প্যারালাল কথাটা মনে পড়লেই তুমি রেল লাইনের কথা চিন্তা করবা, দুটা রেল লাইন সমান্তরালে থাকে, ওরা কখনো একসাথে ক্রস হয়ে যায় না। তাইলে পাশাপাশি থাকা মানে হচ্ছে সিরিজে থাকা, আর ওপরে নিচে থাকা মানে হচ্ছে সমান্তরাল বা প্যারালালে থাকা।
তাহলে এই সিরিজ সার্কিট যত গুণ জাতীয় গেট আছে সব গুণ জাতীয় গেটকে সমর্থন করে সিরিজ সার্কিট। গুণ জাতীয় আমরা সামনে আরেকটা গেট করবো, সেটা ওই সিরিজকে সমর্থন করবে। গুণ জাতীয় আরেকটা গেট হচ্ছে ন্যান্ড গেট, এটা আমরা যখন করবো তখন বলবো। আপাতত আমি তোমার এটা বুঝাইলই যে এই সিরিজ এটাকে সমর্থন করে কিনা। এখন আসো দ্বিতীয় অপশন। প্রথমটা মিলে গেছে, এই সার্কিট ওরে প্রথমটা সমর্থন করছে, পুরো ট্রুথ টেবিল সমর্থন করতে হবে, তাইলে আমরা এই সার্কিট মেনে নিব যে এটা এন্ড গেটকে সমর্থন করে। এবার দ্বিতীয় সিচুয়েশনে A0B1 A0B1, আচ্ছা এ যদি 0 হয় তার মানে এ সুইচ অফই থাকবে, তবে B1 মানে হচ্ছে বি সুইচটা অন করে দেওয়া হবে অথবা কানেক্ট করে দেওয়া হবে। এই যে অন করে দিলাম, এখন তুমি বলো যে এই কারেন্ট যাইয়া ওই বাল্ব পর্যন্ত পৌঁছাইতে পারবে কি পারবে না? পারবে না। পারবে না। কেন পারবে না উত্তর বলো, পারবে না কেন? এ থেকে তার ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এ থেকেই তো ডিসকানেক্ট হয়ে গেছে, তাইলে কারেন্ট তো ওই জায়গা পর্যন্ত যাইতে হইলে এইটাও আর পার হইতে হবে, তো এইখানেই তো ডিসকানেক্ট হয়ে রয়েছে। তাইলে B1 হইলেও লাভ নাই, বাল্ব জ্বলবে না, এবং সিচুয়েশন তাই বাল্ব জ্বলে নাই। তার মানে এই 2 নাম্বার সিচুয়েশনে ঠিক আছে, বাল্ব জ্বলে নাই। এখন দেখো বাকি দুটো সিচুয়েশনও ফুলফিল করে কিনা। এবার A1 B0, এখানে এবার 1 করে দেওয়া হয়েছে, কানেক্ট করে দেওয়া হয়েছে, কিন্তু B0 আছে। এখন বলো এইবার বাল্ব পর্যন্ত পৌঁছাতে পারবে কি? তাও হবে না। তাও হবে না, কেন হবে না, কি সমস্যা? কারণ বি থেকে এর সমস্যা কোথায়? তার ডিসকানেক্ট হয়ে গিয়েছে, যে এই জন্য হচ্ছে Disconnect করা আছে, তার মানে ওকে, বাল্ব জ্বলবে না। তার মানে এইটাও মানছে। একমাত্র আমরা বলেছি দুইটাই যদি কানেক্ট করা হয়, এ আর বি দুইটাই যদি কানেক্ট করা হয়, তাহলে এই ভোল্টেজ সোর্স পজিটিভ থেকে ঘুরে নেগেটিভ পর্যন্ত ঘুরে আসতে পারবে, এবং ওই সময় এই বাল্বটা কারেন্ট পাবে এবং বাল্বটা জ্বলবে। এবং দেখো সিচুয়েশন তাই, 4 নাম্বার সিচুয়েশনে বাল্ব জ্বলে গেছে, কারণ দুইটাই 1 থাকলে একমাত্র তখনই কারেন্ট পৌঁছাবে এবং বাল্ব পর্যন্ত যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে এই সমান্তরাল সার্কিট এন্ড গেটকে সমর্থন করে? তাইলে এই সার্কিটটা যখন দেওয়া থাকবে, এই সার্কিটটা দেওয়া থাকলে তুমি বুঝে নিবা এটা আসলে এন্ড গেটকে সমর্থন করে। আমরা কি এটা বুঝতে পারছি? তাহলে বাকিটা বুঝে এটা আমার কোনো সমস্যা হবে না, বাকিটা একদম সিম্পল, একই রুলস মানবে, শুধু আমরা চেক করে দেখবো যে আসলে এটা ফলো করে কিনা। এটা কি বুঝে গেছে কিনা? প্রথমটা বুঝছি, বুঝলে সেকেন্ডটাতে গেলাম। বুঝেছি কিনা, ইয়েস অর নো? তাহলে আমি সেকেন্ডটাতে যাবো, অর গেটে যাবো। আচ্ছা আমরা ওকে, আমরা তাহলে গেলাম অর্গেট। অর্গেট আসলে সমান্তরাল সার্কিটকে সমর্থন করে। সমান্তরাল মানে উপরে নিচে থাকবে। তাহলে আমি একটা দেখলে তুমি বুঝতে পারবা যে দেখো, আমার যদি দুইটাই যদি ডিসকানেক্ট থাকে, কোনো দিক দিয়ে কারেন্টের কোনো ব্যবস্থা নাই, বাল্ব জ্বলবে না, তার মানে এটা 0। কিন্তু যে কোনো একটা যদি 1 থাকে, 2 নাম্বার আর 3 নাম্বার সিচুয়েশন যে কোনো একটা যদি 1 থাকে, হয় এ কানেক্ট করে দিলাম, কারেন্ট এদিক দিয়ে ঘুরে চলে আসবে। আর যদি বি কানেক্ট করি, এ অফ রাখি, ওকে সমস্যা কি? এটা যেতে পারতেছে না, ও বি দিয়ে যাবে, বি দিয়ে চলে গেলে কারেন্ট পেয়ে যাবে, তখনও বাল্ব জ্বলবে, দুটা সিচুয়েশনে বাল্ব জ্বলবে। এখন যদি এও কানেক্ট হয় বিও কানেক্ট হয়, তাহলে বলো তো কারেন্ট কোন দিকে যাবে? যেই দিকে শর্টকাট সেদিক দিয়ে যাবে, কারণ যেই দিক শর্টকাট সেদিক যাবে। শর্টকাটটা কোনটা এটা বলো, শর্টকাট এখানে কোনটা? যেদিকে কারেন্টের দিকটা ওই দিক দিয়ে যাবে। কারেন্টের ধর্ম হচ্ছে সে সবসময় শর্টকাট খুঁজে নেয়। মানে ধরো কারেন্ট, এই যে এটা হচ্ছে কারেন্টের লাইন, ঠিক আছে, তো তোমার এই দিকটা যাচ্ছে, তুমি খাবলা দিয়ে ধরো, ও কষ্ট করে না গিয়ে তোমার শরীরে চলে আসবে, বিশ্বাস না হলে কারেন্টের লাইন করে দেখতে পারো, ঠিক আছে। ও শর্টকাট পথ বেছে নিবে, ও এইখান দিয়ে যাওয়ার পরে দেখবে যে ও এই তো শর্টকাট আছে, তাহলে বিঘা সামান্য পরিমাণে যাবে, বাট ওটা দিয়ে বাল্ব জ্বলার প্রশ্ন আছে না, এ দিয়ে ম্যাক্সিমাম কারেন্টটা পাস হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে বাল্বটা জ্বলে যাবে। আবার যাওয়াটা কথা বুঝেছো তো, বাল্ব তো জ্বলছে, তার মানে একটা 1 হলেই ওর গেটে বাল্ব জ্বলে যায়। আর লাস্ট সিচুয়েশন নট গেট। নট গেট চেহারা দেখলে বোঝা যায় আর ইনপুটে একটা আউটপুটে একটা, এই জন্য ওর সার্কিটও একটা। দেখো এ যদি আমি 0 বানাই রাখি, আচ্ছা কারেন্ট এদিক দিয়ে যাইতেছিল, পরে দেখি কি একটা শর্টকাট রাস্তা আছে, পরে দেখে রাস্তায় ব্রিজ ভাঙা, যাইতে পারে নাই, তো কষ্ট করে এদিকে যদি যাইতে না পারে, কষ্ট করে কই যাইব, ওই বাল্বটা যাইব এবং বাল্বটা জ্বলবো, কারণ ও যদি 0 হয় তখনই বাল্বটা জ্বলবে, দ্যাট মিন্স আউটপুট 1। আর যদি ওই এ 1 হয়ে যায় তাইলে আর বাল্ব জ্বলবে না, কেন? কারণ এ যদি 1 মানে কি, এখানে শর্টকাট পথ রাস্তা তৈরি করে দেওয়া আছে,
বাল্ব এই যে কারেন্টের দিকটা যাচ্ছে, যে দেখি কি শর্টকাট রাস্তা আছে, ওই দিকটা ঘুরে চলে আসবে, বাল্ব পর্যন্ত যাবেই না এবং বাল্ব জ্বলবেও না। তার মানে এ যদি 1 হয় তাহলে বাল্ব হয়ে যাবে 0, দ্যাট মিনস জ্বলবে না। আর এ যদি 0 থাকে তাহলে তখনই বাল্বটা জ্বলবে। তাহলে এই যে যে সার্কিট দুটো আমরা তিনটা সার্কিট দেখলাম, এখন শুধুমাত্র এখান থেকে মনে রাখার বিষয় যে কোন সার্কিটটা কোন গেটকে সমর্থন করে। তাহলে সবসময় মনে রাখো সিরিজ জাতীয় সার্কিট, সিরিজ বা সমান্তরাল সরি সিরিজ বা শ্রেণী সমবায়, বাংলায় বলে শ্রেণী সমবায় বা সিরিজ সার্কিট, এরা এন জাতীয় গেট বা গুণ জাতীয় গেটকে সমর্থন করে। আর যোগ জাতীয় গেট হচ্ছে সমান্তরাল সার্কিটকে সমর্থন করে। এখন এই এই তিনটা গেট যদি বুঝে থাকি, এই তিনটা গেট আমরা বাস্তবায়ন দেখবো, তার আগে এক ফাঁকে আমি ছোট্ট করে আর দুইটা গেটের চেহারা আইকা একটু সার্কিটটা বুঝাই দিতে চাই, যাতে করে আমার পরবর্তীতে আবার এগুলো আঁকতে না হয়। জাস্ট আমি সার্বজনীন দুইটা গেট দেখাইয়া আমরা পুরো 5টা গেটের অ্যাপ্লিকেশন দেখা শুরু করবো। তাহলে আমাদের একটু জাস্ট কারেকশন করি, আমাদের সার্বজনীন গেট হচ্ছে দুইটা। না কেউ কি বলতে পারবা নাম দুইটা সার্বজনীন গেটের নামগুলা কি কি? জি ভাইয়া, ন্যান্ড গেট আর এক্স নর গেট। হয় নাই, খালি এক্স নর না তো, হয় নাই শুধু নর। সার্বজনীন গেট, সার্বজনীন। এখন আমারে বলো সার্বজনীন কথা অর্থ কি? সবার জন্য সার্বজনীন উন্মুক্ত কেন ভাইয়া। বলা হয় এটাকে? না এরকম না, ঠিক করে বলো। তিনটা গেটে বাস্তবায়ন করা যায়, মৌলিক তিনটা গেট ধারা। সার্বজনীন মানে হচ্ছে তুমি যেটা বলছো সর্বজনীন উন্মুক্ত বিষয়টা কাছাকাছি গেছো। মানে সার্বজনীন গেট গুলা হচ্ছে যে কোনো গেট বাস্তবায়ন করতে পারে, ও সবার সব গেটের কাজ একাই করতে পারে। মানে অনেকটা বিষয়টা এরকম, ধরো মাহিদের বাসায় 3টা কাজের লোক, মাহিদের বাসায় 3টা কাজের লোক, একজন রান্না করে, একজন কাপড় ধোয়, একজন ঘর মুছে, 3জন আলাদা আলাদা কাজ করে। একদিন সকালে ওইটা মাহি ওর আম্মুরে বলতেছে, আম্মু 3টা কাজের লোকের দরকার নেই, একজন রান্না করবে, একজন ঘর মুছবে, কাপড় ধুবে, এর দরকার নাই, আমি একাই 3টা কাজ করে দিব, আমি একাই ঘর মুছবো, একাই রান্না বান্না করবো, একাই কাপড় ধুবে। তার মানে মাহি হবে সার্বজনীন কাজের বুয়া। বিষয়টা অনেকটা এরকম। সার্বজনীন গেট মানে হচ্ছে যে একাই সব কাজ করে দেখাবে। তাইলে একটা হচ্ছে ন্যান গেট আর একটা হচ্ছে নর গেট। শুধু পার্থক্য কি, ন্যান গেটের সাথে আমাদের একটা এক্সট্রা নট গেট যুক্ত হয়ে যাবে, এন্ড গেটের সাথে একটা নট গেট যুক্ত করে দিব। আর এটাকে আরো সিম্পলিফাই করে লিখবো, কি করবো, খালি এই এন্ড গেটের মাথায় একটা বাবল দিয়ে দিব, ওই ত্রিভুজটা বাদ দিয়ে জাস্ট বাবলটা দিয়ে দিব। তাহলে ও দুইটা গেটের কাজ একসাথে হয়ে যাবে। এন্ড গেট গুণ করতো আর নট গেট পূরক করে, তাহলে ও গুণের সাথে পূরক করে একসাথে আউটপুট বের করবে, এবার কাজ হবে গুণ করে পূরক করা। আর নর গেটের ঘটনা সেম ঘটবে, এই অর গেটের সাথে আমরা একটা নট গেট মিক্স করে দিব। আর সিম্পলিফাই করে এইভাবে লিখবো, জাস্ট মাথায় একটা বাবল দিয়ে দিব, ওর কাজ হবে যোগ করা আর ওর কাজ হবে বার করা। তার মানে ওর কাজ হবে যোগ করে বার করা। তাইলে আমার বিশ্বাস এইখানে পরিবর্তন কি হবে এটা তোমরা ধরে ফেলছো। বলো তো ঘটনা কি ঘটবে, এখানে আউটপুট কত হবে এটা একটু বলো আমারে। ও তো শুধু গুণ করে না, এখন গুণ করে বার করে, তাহলে ওর কাজ এখানে আউটপুট বলো, আউটপুট কত হবে তাড়াতাড়ি বলো। 1 1, তিনটা কেন 1 1 একটা নাই, 0। ব্যাখ্যা করে বলো, ব্যাখ্যা করে বলো। 0 0 গুণ কারণ করলে উপরে বার আসছে তাই, 0 মানে 0 উল্টো গুণ হয়ে করলে যাবে। 0, আর উল্টাইলে হ্যাঁ, 1, 1। 0 1 গুণ করলে 0, উল্টাইলে 1, কারণ ও তো গুণ করে, শুধু গুণ করে না, গুণ করে উল্টায়। তাহলে 1 0 গুণ করলে 0, উল্টাইলে 1, 1 1 গুণ করলে 1, উল্টাইলে 0। সার্কিট কেমন হবে দেখাচ্ছি। এবার ওর ক্ষেত্রে বলো কি চেঞ্জেস আসবে, ও তো যোগ করে আবার বারও করে, তাহলে ওর পরিবর্তনটা কি হবে বলো। আগে যেজন বলছে এখন সেজন বলবে না, অন্য একজন বলো, তাড়াতাড়ি বলো, যোগ করে বার করবে। 0 0 কত হবে? 0 0, 0। 0 ভাইয়া। হায় হায় কি কয়, এটা যোগ 1 করে হবে। উল্টাবে। ওই তো উল্টে গেলে পারে 1 বা আগে বার যোগ করতেছি পরে 1 উল্টোচ্ছি। তাহলে 1 বলো, 1 বলো, হ্যাঁ এবার এটা বলো, দ্বিতীয়টা বলো, এটা ভাইয়া দ্বিতীয়টা 0। বলো। 0 হবে, 1 0 1 যোগ করলে 1, উল্টাইলে 0। আবার তৃতীয়টা, এটাও 0। এটাও 0, তারপর এটাও 0। এটাও 0। ভেরি গুড। তাহলে সার্কিটটা সব ঠিকঠাক থাকবো, চেহারা একই রকম
থাকবো, শুধুমাত্র পার্থক্যটা হইব এই পুরো সার্কিটটা শুধু একটা শর্ট সার্কিট হয়ে যাবে, ওই যে শর্টকাট রাস্তা হয়ে যাবে। ওই পুরো সিচুয়েশনটা কিন্তু আছে, ওই সিরিজই আছে, শুধুমাত্র শর্ট রাস্তায় চলে আসছে এই নট হওয়ার কারণে। ঠিক এইখানেও যে সার্কিটটা আছে পুরো সমান্তরাল সার্কিটটাই এখানে শুধুমাত্র শর্ট হয়ে যাবে, আর কিছু না। এই যে শর্ট সার্কিট হয়ে গেল। এখন তোমার এই সার্কিটের সাথে এটা মিলে যাবে, তুমি দেখবা একদম আগের মতো। একটা বুঝলি তুমি, বাকি ওই আগের মতোই কথা। জিরো মানে তোমার জিরো মানে অফ, ওয়ান মানে অন, আগের মতোই, কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা একটু দেখি ঘটনা কি বলতেছে, এরা মিলে কিনা, ওর কাজ গুণ করে বার করে কিনা। একটা জিরো থাকলেই ওর বাল্ব জ্বলবে। কেমনে? আচ্ছা, এও জিরো বিও জিরো, বাল্ব জ্বলবে। তাহলে আমরা দেখি জ্বলে কিনা। আচ্ছা, এও জিরো বিও জিরো মানে এই সুইচ অফ বি সুইচ অফ, কারেন্ট তো আর এই শর্টকাট রাস্তায় যাইতে পারবে না। বাদ দিয়ে কোন দিকে যাইতে হবে? ওর বাদ দিয়ে কোন দিকে যাবে? দেখো তো, বাদ দিয়ে কোন দিকে যাবে? এও জিরো বিও জিরো, এ সুইচের রাস্তা নাই, বি সুইচের রাস্তা নাই, কারেন্ট কোন দিকে যাবে? বাদ হইয়া ওই বাল্বটা যাবে এবং বাল্ব জ্বলবে। এই যে সিচুয়েশন মিলে গেছে, দেখো ও বাল্ব জ্বলছে। দুই নম্বর সিচুয়েশনে এ জিরো বি ওয়ান, এ জিরো এ অফ বি ওয়ান, লাভ কি? রাস্তাতে এখনো শর্টকাট রাস্তা এখন রেডি হয় না ওর জন্য, কষ্ট করে বাল্ব বাই যাবে, ওর বাল্ব জ্বলবে। তিন নম্বর সিচুয়েশন সেম, এ ওয়ান বি জিরো, লাভ কি? রাস্তা এখনো ওর জন্য পুরোপুরি রেডি হয় নাই, ওই বাল্ব বাই যাবে। চার নম্বর সিচুয়েশনে এ ওয়ান বি ওয়ান, এইবার ওর জন্য শর্টকাট রাস্তা রেডি হয়ে গেছে। ও তো শর্টকাট রাস্তায় খুঁজে, ফাঁকি বাস্ত একদম তোমাদের মতো পড়াশোনা করে না। এই কারেন্ট এরকম শর্টকাট রাস্তা খুঁজে খালি, ও শর্টকাট এই রাস্তাটা ঘুরে চলে আসবে, বাল্বটা যাবেই না এবং চার নাম্বার সিচুয়েশনে বাল্ব জ্বলেও নাই। দেখো তো বুঝতে কিনা, এটা বুঝছি কিনা? এটা বুঝলে আমি নড়ে যাব। জি, জি ভাই বুঝছি। বুঝেছি। ওকে ওকে, সেম সিচুয়েশন এটার ক্ষেত্রেও। এইখানে শুধুমাত্র দুইটা জিরো থাকলেই বাল্ব জ্বলবে, আর সব সিচুয়েশনে বাল্ব জ্বলবে না। দেখো দুইটাই জিরো মানে দুইটা রাস্তাই, দুইটা সুইচই অফ, তাহলে বাধ্য হয়ে ও এদিকটা যাবে, ওই বাল্বটা যাবে, বাল্ব জ্বলবে, আউটপুট ওয়ান হবে। কিন্তু এই যে কোনো একটা রাস্তা যদি তুমি ওর জন্য জাস্ট কানেক্ট করে দাও, ও তো কারেন্ট একদম খুশি ঠেলে দিতে চলে আসবে। অথবা বি রে কানেক্ট করে দিল, বি দিয়ে শর্টকাট রাস্তাটা খুঁজে নিবে। দুইটা কানেক্ট করে দিল, আলহামদুলিল্লাহ, তো খুশি চালায় এদিক দিয়ে কারেন্টে চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে তিনটা সিচুয়েশনেই বাল্ব আমার মোটামুটি জ্বলবে না। শুধুমাত্র দুইটা সুইচ অফ থাকলেই একমাত্র বাল্ব ওই সরি কারেন্ট ওই বাল্ব দিয়ে যাবে এবং বাল্ব জ্বলবে। তাহলে মোটামুটি আমরা 5টা গেটের কাজ শিখে ফেলছি। এইবার আমরা এই 5টা গেটের চেহারা শুধু মনে রাখবো, আর আমরা এখন এগুলার অ্যাপ্লিকেশন দেখবো। আমরা প্রথমে দেখবো সরলীকরণ, পরে দেখবো হচ্ছে শুধুমাত্র ম্যান গেট দা বাস্তবায়ন সার্কিট, শুধুমাত্র নর গেট দা বাস্তবায়ন সার্কিট। তো চলো, আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে, লম্বা হবে, কেউ হতাশ হয়েও না। আমাদের এই তোমার হচ্ছে 40 মিনিট হওয়ার আগে, 2-1 মিনিট আগে আমরা ক্লাসটা অফ করে দিব, যাতে করে সাথে সাথে আমরা ঢুকতে পারি। 40 মিনিট শেষ করে ফেললে ও আমার 10 মিনিটের ব্রেক নেয়। তো আমরা 40 মিনিট শেষ হওয়ার আগে 2-1 মিনিট আগে কেটে দিব। আমরা আগে একটা বাস্তবায়ন দেখি। মূলত আমাকে প্রথমত দুই ধরনের বাস্তবায়ন হইতে পারে। এক, মান দিয়ে দিছে, বলবে গেট অঙ্কন করো, অথবা গেট দিয়ে দিছে, বলবে মান নির্ণয় করো। এই দুই ধরনের ঘটনাই ঘটতে পারে। তাহলে আমরা প্রথম সিচুয়েশনটা দেখি, যে আমাদের একটা সার্কিট এঁকে দিচ্ছে, তার মান নির্ণয় করতে হবে। তো প্রশ্নটা এরকম যে মান নির্ণয় করো, মান নির্ণয় করবো। তো ধরো এরকম একটা সিচুয়েশন দাও আমাদের কাছে। ধরো এটাই উদ্দীপক, হ্যাঁ? উদ্দীপক এরকম করে দেওয়া আছে। এটা হচ্ছে এফ, এটা উদ্দীপক। এখন দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক? এখন আমাকে প্রশ্ন বলছে যে মান নির্ণয় করো, হ্যাঁ? তো মান নির্ণয় করার অর্থ হচ্ছে শুধু মানটা বের করা, কিন্তু আবার মাঝে মাঝে প্যাচ লাগাই দিবে যে মান নির্ণয় করে সরলীকরণ করো, মান নির্ণয় করে
সরলীকরণ করো, এরকম প্যাচ লাগাবে, সরলীকরণ করো এরকম কথা বলবে। তাহলে প্রথমে আগে তোমাকে মান নির্ণয় করতে হবে, পরে আবার সরলও করতে হবে। আগে প্রথমে মানটা বের করি, যেই গেটটা যা যাচ্ছে শেষ পর্যন্ত তোমাকে ওই মানটা বের করতে হবে। এখন দেখো এ ঢুকতেছে কোন গেট দিয়ে, গেটটার নাম বলো, কাজ বলো, নাম বলবা কাজ নট বলবা। এবার নট গেট, কাজ কি, কাজ কি, এবার এবার ইনটু বার করা, রাইট। ওকে, এখানে কি বেরোবে, ওর কাজ কি, ওর গেটের নাম কি, কাজ কি, এন্ড নাম কি, And কাজ কি, এন্ড গুণ কি করে, গুণের কাজ করে। গুণ করে। তাহলে গুণ করে। কারে কারে গুণ করবে, কারে কারে গুণ করবে, কে কে ঢুকতেছে, এবার এবার ইনটু বি। ঢুকতেছে আর এবার ইনটু বি, ভেরি গুড, ফাইন। এরপরে এখানে কি ঢুকতেছে, এ, এটা এটা তো আর কিছু করার অপোজিট। নাই। আর এ ইনটু বি আর বার। এটা কি ঢুকতেছে বাবা, এটা হচ্ছে বি বার, রাইট। তাহলে এটা কি আসতেছে, এ ইনটু বি বার, এই দুটার কাজই হচ্ছে গুণ করা, ওরা গুণ করলো। এই এই গেটের কাজ কি, এই গেটের নাম কি আর কাজ কি, নাম এটা কি কাজ কি সেটা এটা বলো। যোগ করবে অর গেট। অর গেট, কারে কারে যোগ করতেছে, কে কে ঢুকতেছে, কারে কারে যোগ এবার করবে, এবার বি আর প্লাস এ বি বার। এবার বি প্লাস এ বি বার, ফাইন। ওর কাজ কি, পূরক, আর ওর একটা কাজ পুরোটার উপরে পূরক। পুরো রাশিটার একটা পূরক বের হবে, তার মানে এটা কি দাঁড়াইতেছে, এফ এর মান সর্বশেষ আসতেছে এবার বি প্লাস এ বি বার, তার উপরে হোল বার, কারণ এটা পুরোটা দুইটা বার হচ্ছে, তার মানে শেষ পর্যন্ত মান আসলো এবার বি প্লাস এ বি বার হোল বার। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তর, মান নির্ণয় করো। তার মানে আমরা ওই 3 মার্ক থাকলে 1 মার্ক পাইছি, হিসাবে 1.5 মার্ক পাই, 1.5 তো আর দেয় না, দেয় হচ্ছে আসলে ওই 1 মার্ক। এখন বলছে সরলীকরণও করতে হবে, মানে ওটা বের করে আবার সরলও করতে হবে। তো সরল আমরা আগের ক্লাসে শিখেছি, যারা আগের ক্লাসটা করো নাই তাদের জন্য ধিক্কার ধিক্কার ধিক্কার, আগের ক্লাসটা দেখবা তারপরে সরল করবা। চলো আমরা এটাকে সরল করি, দেখি যারা যারা বলতে পারবে আমার সাথে সাথে আমি বুঝবো যে তারা সরল পারে। চলো তো সরল করি। প্রথমে কি করতে হবে বলো, এটাকে সরল করার জন্য প্রথমে কি করতে হবে, কমন নিতে হবে। কমন নিতে হবে। এই হারামজাদা কে, আর দরবেশটা কিং। অলওয়েজ দা কিং, এই ক্লাসই করে নাই। এই এখানে কি করতে হবে বলো, তাড়াতাড়ি বলো। উপরের বার আগে ভাঙতে হবে। উপরে বার ভাঙতে হবে, রাইট, উপরের বারটা ভেঙে দাও। এবার বি হোল বার ডট আর এ বি বার হোল বার, এই যে উপরের বারটা ভেঙে দিছি, তার মানে এই যোগটা গুণ হয়ে গেল, দুইজনে দুইটা বার পেয়ে গেছে। আচ্ছা, এরপরে আবার এই বার ভাঙবে, আবার এই বার ভাঙলে অবস্থা কি দাঁড়াবে, ও এ পাবে ডাবল বার, বি পাবে একটা বার, আর এই গুণটা ভাঙার কারণে, বার ভাঙার কারণে যোগ হয়ে যাবে, আর ব্র্যাকেট অবশ্যই বজায় রাখতে হবে। আবার ভাঙলে এবার প্লাস বি ডাবল বার, এইবার ভাঙছে, এ একটা বার পাবে, বি আরেকটা বার ছিল আর একটা বার পাবে, ফাইন। ডাবল বারে বার কাটা থাকলো কি, এ প্লাস বি বার, আর এখানে হচ্ছে এবার প্লাস বি, ডাবল বারে বি বার কাটা গেছে। এখন গুণ করা ছাড়া আর কোনো উপায় নাই, আমরা এখানে দুটাকে গুণ করব। তো গুণ করলে এটা প্রথমে গুণ করো, এবার এ প্লাস এ বি, যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা এই সরলটা খুব ভালো বুঝবা, আর না হইলে এটা বুঝাটা কঠিন। ওকে, এটার মান বলো তাড়াতাড়ি, ফাস্ট, আমরা একটু পরে কেটে দিব 0 ক্লাসটা। এটার মান হবে 0, ফাইন। তাহলে থাকলো কি, এ বি, আর এখানে থাকলো এবার বি বার, আর এটার মান কত, 0। তাহলে থাকলো হচ্ছে এ বি প্লাস এবার বি বার। এই সলিউশন শেষ। এখন যদি আমাকে আরেকটা লেজ লাগায় যে মান নির্ণয়, মানে মান নির্ণয় করে যে মান আসবে সেটা কোন গেটকে সমর্থন করে, এটা আমরা মনে হয় এখন পারবো না, ওই যেটা আমরা এটা জানি এক্স নাই। নর, এটা এক্স নর। এক্স নট, আপাতত যেহেতু আমি এটা পড়াই নাই সেটা বলাটা ঠিক হবে না, আপাতত এখানে স্মরণ করতেছি, পরে আবার আসলে এটা আমরা বলবো না। তাহলে আমরা এখন এই ক্লাসটা কাটবো, একটু পরেই এই 1 মিনিটের মধ্যে আবার জয়েন করবো সবাই, ঠিক আছে। আমরা আরো একটা, এটা হচ্ছে মান আমরা বানাবো, মানে আমরা হচ্ছে সমীকরণ দেওয়া থাকবে, তার জন্য যেটা আঁকবো। তো আমরা এই যে আমি ক্লাসটা কাটতেছি এবং সাথে সাথে আবার একটু পরে জয়েন করবো।